আসসালামু আলাইকুম, সকলকে আরকে ম্যাথ হেভেনের পক্ষ থেকে স্বাগতম। প্রিয় স্টুডেন্ট, আজকে আমাদের আলোচনার বিষয় ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 12, যেখানে আলোচনা করা হচ্ছে ডেল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স এবং কার্ল। সো এই অধ্যায়ের আজকে আমরা দুটো গুরুত্বপূর্ণ থিওরেম নিয়ে আলোচনা করব, থিওরেম নাম্বার 9 এবং থিওরেম নাম্বার 13। সো এই যে দুইটা থিওরেম আমাদের আছে, এই দুইটা থিওরেম আমরা কিভাবে সহজে মূলত প্রমাণ করা যায় সেই বিষয়টা দেখি। চলো, তো বলা হচ্ছে থিওরেম 9 দেখো যে ডাইভারজেন্স কার্ল এ ভেক্টর সমান ডেল ডট, সো ডেল ক্রস এ ইজ ইকুয়াল 0, যেখানে এ ভেক্টর এক্স ওয়াই জেড অর্থাৎ এ ভেক্টর উপাংশ তিনটা এক্স ওয়াই জেড এটা অন্তরীকরণযোগ্য ভেক্টর ফাংশন। প্রিয় স্টুডেন্ট, আমরা তো ডেলটা জানি, তাই না? সো ডেলটা লিখি আমরা এভাবে, এই ডেলটাকে অপোজিট করে লিখলেই সেটাকে আমরা বলবো ডেল। এটা একটু মনে রাখবা, ঠিক আছে? অর্থাৎ ডেলটাকে যদি আমরা উল্টা ভাবে লিখি সেটাই হচ্ছে ডেল। সো এখানে ডেলের সাথে ডেল ক্রস এ ভেক্টর, যেখানে এ একটা অবস্থান ভেক্টর, সো এই ক্রস ভেক্টরের সাথে বাহিরের ডেল ভেক্টরের ডট গুণন করতে হবে। সো আমরা আগে ব্র্যাকেটের কাজটা করব, অর্থাৎ ক্রস ভেক্টরের কাজটা করব। সো দেখো এখানে আমরা যদি ক্রস ভেক্টরের কাজটা করতে যাই, সমাধান আচ্ছা খেয়াল করো, আমরা প্রথমে ধরে নিব যে এ ভেক্টরটা যেটা ছিল, এ ভেক্টরকে তিনটা উপাংশ আকারে ধরে নেব, a1 i ভেক্টর প্লাস a2 j ভেক্টর প্লাস a3 k ভেক্টর। এ ভেক্টরকে আমরা তিনটা উপাংশে ভাগ করে নিলাম, a1 a2 এবং a3। কেন? কারণ দেখো আমাদের কোশ্চেনে এ ভেক্টরকে তিনটা উপাংশে ভাগ করা ছিল, সো এই জন্য আমরা একে তিনটা উপাংশে ভাগ করে নিলাম। এখন আমাদের যে ডেল দেওয়া আছে, সো ডেল কে আমরা লিখতে পারি, দেখো ডেল ডেল এক্স আই ভেক্টর প্লাস ডেল ডেল ওয়াই জে ভেক্টর প্লাস ডেল ডেল জেড কে ভেক্টর। এবং আমরা ডেল ভেক্টর যেটা ছিল সেটাকেও কিন্তু তিনটা উপাংশে ভাগ করেছি। এখন আমরা করব ক্রস গুণন। সো ক্রস গুণনটা দেখো, আমরা তো ক্রস গুণন জানি কিভাবে করে বলতো, নির্ণায়কের মাধ্যমে ক্রস গুণন করা হয়। তাহলে আমরা এজ এ ফার্স্ট নির্ণায়কের চিহ্নটা দিয়ে নিলাম। এখন ক্রস গুণন করার পদ্ধতি হচ্ছে, প্রথমে যে ইউনিট ভেক্টর গুলো আছে না, এই ইউনিট ভেক্টর গুলা তিনটা থাকবে, অর্থাৎ যেহেতু তিনটার আনুপাতিক হারে কাজ হচ্ছে, সো এই ইউনিট ভেক্টর গুলা থাকবে আই জে এবং কে। এরপরে আমরা কি লিখবো? এরপরে আমরা ডেল্টার ভ্যালু লিখবো, অর্থাৎ যে ডেল আছে আমাদের, সরি যে ডেল আছে সেই ডেলের ভ্যালু গুলো লিখবো, ডেল ডেল এক্স। এখানে ইউনিট ভেক্টর আই জে কে লেখা কিন্তু হয়ে গেছে, অর্থাৎ ডেলের সাথে যে আই জে কে আছে বা এর সাথে যে আই জে কে আছে আমরা কিন্তু এখন আর সেগুলা লিখবো না, এড়িয়ে যাব সেগুলাকে, কারণ আমরা সেগুলাকে আগে লিখে নিয়েছি। এবং দেখো ডেল ডেল জেড। ওকে, সো এর ভ্যালুগুলো কি কি? a1 a2 এবং হচ্ছে a3। আচ্ছা, এরপর যে দেখো সো আমরা জানি যে নির্ণয় কিভাবে করে। প্রথমে আমরা আয়ের কাজটা করব। সো যখন আয়ের কাজ করব তখন আয়ের ক্ষেত্রে এই পাশটা বাদ এবং এই পাশটা বাদ, তাই না? অর্থাৎ এই যে কলাম সেটা বাদ যাবে এবং এই যে সারি সেটা বাদ যাবে। তারপরে গুণ হবে কোনটা? এটার সাথে এটা গুণন, বিয়োগ এটার সাথে এটা গুণন। খেয়াল করো, এইটার সাথে এটা গুণ করবে এবং বিয়োগ দিবা, তারপর এটার সাথে এটা গুণ করবা। তাহলে কি হচ্ছে আমরা দেখি, তাহলে এটার সাথে এটা গুণ করলে হচ্ছে ডেল a3 ডিভাইডেড এখানে থাকে ডেল ওয়াই। ওকে, এখন মাইনাস সূত্রের মাইনাস, সেম ভাবে এটার সাথে এটা গুণন, তাহলে হচ্ছে ডেল a2 ভাগ হচ্ছে ডেল জেড। আই হোপ যে তোমরা আই ভেক্টরের যে কাজটা এটা বুঝেছো। আচ্ছা আচ্ছা, এখন এরপরে আমরা কি করি? সাধারণত জের ক্ষেত্রে মাইনাস জে দিই, তাই না? অর্থাৎ মাইনাস জে দিই, আমরা কিন্তু মাইনাস জে দিয়ে কাজ করা শুরু করি, কিন্তু এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা অলওয়েজ প্লাস জে নিব। সো প্লাস জে নিলে কি হয় খেয়াল করো, উল্টাটা হবে। আমরা সবসময় কি করি, ধরো যখন মাইনাস জে নিলাম তখন যদি মাইনাস জে করি তখন কি করতাম, এটার সাথে এটা গুণ করতাম, দেন এটার সাথে এটা গুণ করতাম,
কিন্তু আমরা যদি প্লাস জে নিই অঙ্কের সুবিধার জন্য, তাহলে কি উল্টাটা আগে, অর্থাৎ এইটা আগে এইটা পরে। অর্থাৎ জের ক্ষেত্রে এই কলাম, অর্থাৎ এই কলাম এবং এই সারি তো বাদ, তার মানে আলটিমেটলি হচ্ছে এইটার সাথে এইটার কাজ, এটার সাথে এটার কাজ। তো যখন মাইনাস যে হতো তখন এইটার সাথে এইটা হতো, দেন এটার সাথে এটা হতো, মানে স্বাভাবিক নিয়মে। কিন্তু যদি প্লাসেরটা হয়, ধরো প্লাস যেটা হয়, তখন নিয়মটা ব্যতিক্রম ঘটে যাবে। নিয়মটা কি ঘটে যাবে, আগে এটা দেন এটা। বুঝতে পেরেছো কি? আচ্ছা, তাহলে আমরা প্লাস যে দিব। আচ্ছা, তাহলে আগে কোনটা, এইটা। তাহলে ডেল এ অন ডিভাইডেড ডেল জেড। ওকে, আচ্ছা, ডেল এ অন ডেল জেড মাইনাস ডেল এ থ্রি ডিভাইডেড ডেল এক্স। আচ্ছা, এরপর যে কে এর কাজটা করবো আমরা সেম ভাবে, আই হোপ এটা তোমরা বুঝে যাবা, আমরা টাইম আর এখানে নষ্ট না করি। তাহলে হচ্ছে ডেল এ টু ডিভাইডেড ডেল এক্স মাইনাস ডেল এ অন ডিভাইডেড ডেল ওয়াই। আচ্ছা, আমাদের কিন্তু যে ক্রস গুণনটা সেটার কাজ হয়ে গেছে। এখন কোশ্চেনে খেয়াল করো, কোশ্চেনে কিন্তু বলা হয়েছে এই ক্রস গুণনটার সাথে আমাদের ডেল কে কি করতে হবে, ডট গুণন করতে হবে। ঠিক আছে, তো এখন আমরা কি করব, ডেল এর ভ্যালুটা লিখে নিব। তাহলে অতএব ডেল ক্রস ইনটু এখানে কিন্তু এটা ইনটু ডেল ক্রস এ। ওকে, ইজ ইকুয়াল, সো ডেল এর ভ্যালুগুলো আগে আমরা লিখি। ডেল এর ভ্যালুগুলো কি বলতো, ডেল এর ভ্যালুগুলো হচ্ছে ডেল এক্স আই প্লাস ডেল ওয়াই জে প্লাস ডেল জেড কে ইনটু, এখন আমরা সেম এই যে ভ্যালুটা যেটা পেয়েছি না, এই ভ্যালুটা কিন্তু এখন আমরা লিখে নিব। আচ্ছা, তাহলে এই ভ্যালুটা কি, আমরা একটু থার্ড ব্র্যাকেট দিয়ে নিই। তাহলে আই ডেল এ থ্রি ডেল ওয়াই মাইনাস ডেল এ টু ডেল জেড। ওকে, আচ্ছা, প্লাস জে ডেল এ অন ডিভাইডেড ডেল জেড মাইনাস ডেল এ থ্রি ডিভাইডেড ডেল এক্স। ওকে, এরপর হচ্ছে প্লাস কে ডেল এ টু ডিভাইডেড ডেল এক্স মাইনাস ডেল এ অন ডিভাইডেড ডেল ওয়াই। আই হোপ যে তোমরা এই লাইনটা বুঝে গেছো। জাস্ট আমরা মানে উপর থেকে আর কি লিখে নিয়েছি, এখানে তো আমরা সেরকম কোনো কাজ করি নাই। আচ্ছা, এরপর যে এখন আমরা কি করব, ডট গুণনের ক্ষেত্রে নিয়মটা দেখো। আয়ের সাথে, অর্থাৎ যদি আমরা দেখি আয়ের সাথে আয়েরটা গুণ হবে, অর্থাৎ এই যে আয়ের সাথে আয়েরটা গুণ হবে, আয়ের ফরম্যাটটা গুণ হবে। সেম ভাবে এই জের সাথে জের ফরম্যাটটা গুণ হবে এবং কে এর সাথে, আচ্ছা, এই যে কে এর সাথে কে এর ফরম্যাটটা গুণ হবে। অর্থাৎ আয়ের সাথে আই, জের সাথে জে এবং কে এর সাথে কে, এই ফরম্যাটটা গুণ হবে। তো যখন আমরা আই কে গুণ করব, আয়ের সাথে আয়েরটা গুণ হবে ডট গুণনের ক্ষেত্রে, তখন উভয় পাশ থেকে আই চলে যাবে, বাদ যাবে। দ্যাটস মিন তখন গুণ হচ্ছে কি, খেয়াল করো, ডেল এক্স এর সাথে গুণ হচ্ছে ডেল এ থ্রি ডিভাইডেড ডেল ওয়াই মাইনাস ডেল এ টু ডিভাইডেড ডেল জেড। ওকে, এরপরে প্লাস, এখন জের ক্ষেত্রে কাজ, জের ক্ষেত্রে ডেল ওয়াই। আচ্ছা, আর এখান থেকে নিব ডেল এ অন ডেল জেড মাইনাস ডেল এ থ্রি ডেল এক্স। ওকে, প্লাস ডেল জেড। আচ্ছা, ডেল জেড নিলাম, আর এখান থেকে ডেল এ টু ডিভাইডেড ডেল এক্স মাইনাস ডেল এ অন ডিভাইডেড ডেল ওয়াই। ওকে, সো প্রিয় স্টুডেন্ট, এই পর্যায়ে এখন আমরা কি করব, জাস্ট সিম্পলি যে গুণ আছে গুণটা করে দিব। তাহলে কি হচ্ছে, এখানে হচ্ছে ডেল এ স্কয়ার, এখানে হচ্ছে ডেল স্কয়ার এ থ্রি, আর নিচে হচ্ছে ডেল এক্স ডেল ওয়াই। মনে রাখবো অপারেটর গুলা কিন্তু এভাবেই গুণ থাকবে। আচ্ছা,
মাইনাস ডেল স্কোয়ার এ টু ডিভাইডেড ডেল এক্স ডেল জেড, ওকে, প্লাস ডেল স্কোয়ার এ অন ডেল ওয়াই ডেল জেড মাইনাস ডেল স্কোয়ার এ থ্রি ডেল এক্স ডেল ওয়াই প্লাস ডেল স্কোয়ার এ টু ডেল এক্স ডেল জেড মাইনাস ডেল স্কোয়ার এ অন ডেল ওয়াই ডেল জেড। সো দেখো এখন এখানে কিন্তু আমাদের সবগুলা ভ্যালুই দেখো কাটা যায়, অর্থাৎ ডেল স্কোয়ার এ থ্রি ডেল এক্স ডেল ওয়াই, সেম ভাবে এখানে ডেল স্কোয়ার এ থ্রি ডেল এক্স ডেল ওয়াই কাটাকাটি যাবে, আমরা কিন্তু কাটাকাটি দিব না, দেখো প্রত্যেকটা ভ্যালুই কেটে যায়, প্রত্যেকটা ভ্যালুই কেটে যায়। যেহেতু প্রত্যেকটা ভ্যালু কেটে যায় অর্থাৎ যোগ বিয়োগ করে বাদ পড়ে যায়, দ্যাটস মিন সেটার ফলাফল তাহলে কত হচ্ছে, আলটিমেটলি সেটার ফলাফল পাচ্ছি আমরা 0। সো আমাদের কিন্তু বেরই করতে বলেছিল যে এইটা সমান 0 হতে হবে। সো প্রিয় স্টুডেন্ট দেখো আমাদের কিন্তু যেটা প্রমাণ করতে বলেছিল, যেটা দেখাইতে বলেছিল সেটা আমাদের দেখানো হলো। সো এই ম্যাথটাই দেখো, এখানে যে ম্যাথটা আছে এই ম্যাথটাই কিন্তু এখন আমাদের জাস্ট এখানে আমি একটু ছোট করি যাতে তোমাদের একটু দেখো, এই ম্যাথটা এখন জাস্ট নাম্বার 13 তে আছে, যেখানে শুধু এখানে ক্রস গুণন দেওয়া আছে, অর্থাৎ এই যে ডট গুণন এই জায়গাতে আমাদের ক্রস গুণন করতে হবে, অর্থাৎ আবার আমরা যে ডট গুণনের কাজটা করছি সেটা আবার আমাদের কি করতে হবে, ক্রস গুণন করতে হবে। তো চলো আমরা এখন সেই ম্যাথটা সমাধান করি। আচ্ছা আচ্ছা খেয়াল করো, এখানে বলা হচ্ছে দেখাও যে ডেল ক্রস এ ভেক্টর সমান ডেল আচ্ছা ডেল ভেক্টর ইনটু এ ভেক্টর মাইনাস ডেল স্কয়ার, এখানে কিন্তু একটা ভেক্টর আছে, হ্যাঁ ভেক্টর অপারেটর আছে, আর হচ্ছে এ ভেক্টর। সো এইটা আমাদের বের হবে, অর্থাৎ এইটার কাজ করার পর আলটিমেটলি এইটা আমাদের বের হয়ে যাবে, ওকে। তো যেখানে সেম ভাবে এই ভেক্টরটা অন্তরীকরণযোগ্য ভেক্টর ফাংশন হবে, অর্থাৎ এর তিনটা উপাংশ আছে ভাগ করা, সেটা অন্তরীকরণযোগ্য হবে। তো আমরা জানি একটা জিনিসের ফলাফল আসলে সেটা তো অন্তরীকরণযোগ্য হবে। আচ্ছা তাহলে আমরা সমাধানে চলে যাই। সমাধান তাহলে ধরি এজ এ ফার্স্ট আমাদের ধরে নিতে হবে, হ্যাঁ ধরি ডেল সমান ডেল এক্স আই ভেক্টর প্লাস ডেল ওয়াই জে ভেক্টর প্লাস ডেল জেড কে ভেক্টর, ওকে তিনটা ভেক্টর আমরা নিলাম। এরপরে যে অবস্থান ভেক্টর আছে এ, সেটাকেও আমরা ধরে নিব, এ অন আই তিনটা উপাংশে ভাগ করে নিব, এ টু জে প্লাস এ থ্রি কে, ওকে। সো এই পর্যায়ে আমরা সেম ভাবে আমরা তো বাম পক্ষ থেকে কাজ করব, ডান পক্ষ কিন্তু মিলাবো। সো আমরা আগে এই যে ভিতরের কাজটা করে নেই, তাহলে ভিতরের কাজটা কি, এখন ডেল ক্রস এ, ওকে। সো সেম ভাবে নির্ণয়কের কাজ, আচ্ছা ডেল, আচ্ছা প্রথমে ইউনিট ভেক্টর গুলো দিয়ে নেই, আই জে কে, ডেল এর ভ্যালু হচ্ছে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, আর এখানে হচ্ছে এ অন এ টু এ থ্রি। দেখো এই কাজটা কিন্তু আমরা একটু আগে ওই ম্যাথটাতে করেছি, সেম কাজ। সো এখানে আই ডেল এ থ্রি ডেল ওয়াই মাইনাস ডেল এ টু আর হচ্ছে ডেল জেড, ওকে। আমরা প্লাস জে নিব, কিন্তু আমি কিন্তু বারবার বলতেছি এখানে সূত্র অনুযায়ী কিন্তু মাইনাস জে হয়, কিন্তু আমরা প্লাস জে নিব যাতে আমাদের অঙ্কটা সহজ হয়, মানে কোনো জটিলতায় না পড়ি আমরা। তো উল্টাটা এইভাবে যাই, আমরা যাব এইভাবে, তাহলে আলটিমেটলি হচ্ছে এই পদটা আগে, তাহলে ডেল এ ওয়ান ডিভাইডেড ডেল জেড মাইনাস ডেল এ থ্রি ডিভাইডেড ডেল এক্স। আচ্ছা প্লাস নিব কে ভেক্টর, আচ্ছা কে এর ক্ষেত্রে দেখো কাজ, এটা বাদ, এই কলাম এই সারি বাদ, তাহলে হচ্ছে আলটিমেটলি ডেল এ টু ডিভাইডেড ডেল এক্স মাইনাস ডেল এ অন ডিভাইডেড ডেল ওয়াই। আচ্ছা এটা হচ্ছে আমাদের যে ব্র্যাকেটের ভিতরের কাজটা ছিল সেইটা। এখন আমরা গুণন করব, আমাদের কিন্তু ক্রস গুণন করতে হবে কার সাথে বলো তো, ডেল এর সাথে, ডেল ক্রস এর ক্রস ভেক্টর। সো আমরা সেই ক্রস গুণনটা এখন করব। সো আমরা ক্রস গুণনের তো নিয়ম জানি, অতএব ডেল ক্রস এ ভেক্টরের ক্রস গুণনটা আমাকে করতে হবে।
সো আমরা ক্রস গুণনের নিয়ম জানি। নিয়মটা হচ্ছে প্রথমে i ইউনিট ভেক্টর থাকবে, এরপর j ইউনিট ভেক্টর থাকবে, এরপর k ইউনিট ভেক্টর থাকবে, যেটা আমরা নির্ণয়কের মাধ্যমে জানি। এখন এইটুকুর এই যে খেয়াল করো তোমরা, এই যে এইটুকুর এই ডেল এর ভ্যালুটা কি বলো তো? এই ডেল এর ভ্যালুটা হচ্ছে ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, আর হচ্ছে ডেল ডেল জেড। ওকে, আর এইটুকুর ভ্যালু কিন্তু আমরা ইতিমধ্যে বের করে নিয়ে এসেছি, সেটা আমরা এখন এখানে বসিয়ে দেব। তাহলে আই এর ভ্যালু কোনটা? এইটা। আই এর ভ্যালু কি? ডেল এ থ্রি ডেল ওয়াই মাইনাস ডেল এ টু ডেল জেড। আচ্ছা, জেড ভ্যালু হচ্ছে ডেল এ অন ডেল জেড মাইনাস ডেল এ থ্রি ডেল এক্স। ওকে, আর কে এর ভ্যালু হচ্ছে কি? ডেল এ টু ডেল এক্স মাইনাস ডেল এ অন ডেল ওয়াই। এটা হচ্ছে আমাদের কে এর ভ্যালু। সো আমরা সবগুলো ভ্যালু লিখলাম সেম প্রসেসে, আমরা যেভাবে নির্ণায়কের সাহায্যে ক্রস গুণ করি সেইভাবে কিন্তু এখন আমরা কাজটা করব। তো দেখো এখানে প্রথমে আই যেটা আছে সেটা তো লিখতে হবে। এখন এই ডেল ওয়াই এর সাথে এইটা গুণন, তাহলে আমরা লিখে নেই ডেল ডেল ওয়াই এর সাথে আমাদের গুণ করতে হবে এইটা। তাহলে আলটিমেটলি সেটা আমরা লিখে নেই ডেল এ টু ডেল এক্স মাইনাস ডেল এ অন ডেল ওয়াই। ওকে, বিয়োগ করতে হবে এইটার সাথে এইটা, তাহলে বিয়োগ ডেল ডেল জেড এর সাথে হচ্ছে ডেল এ অন ডেল জেড মাইনাস ডেল এ থ্রি ডেল এক্স। দেখো তো, আই হোপ যে তোমরা এইটুকু বুঝতে পেরেছো। সেম প্রসেসে আমরা এখন জের কাজ করব। অবশ্যই জের কাজ কিন্তু আমি প্লাস দিয়ে করব, এটা কিন্তু আমি বারবার বলতেছি। হ্যাঁ, সো যে প্লাস, সো প্লাসের ক্ষেত্রে উল্টো হবে, অর্থাৎ এখান থেকে যাই তারপর এটা লিখি উল্টা, এটা আগে দেন এটা। জের ক্ষেত্রে এইটা আর এটা তো বাদ, তাহলে আমরা এটা আগে লিখবো। দ্যাটস মিন হচ্ছে ডেল ডেল জেড ডেল ডেল জেড এর সাথে হবে ডেল এ থ্রি ডেল ওয়াই মাইনাস ডেল এ টু ডেল জেড। ওকে, মাইনাস ডেল ডেল এক্স এর সাথে হচ্ছে ডেল এ টু ডেল এক্স মাইনাস ডেল এ অন ডেল। এই জায়গাটা কিন্তু সাবধানে করতে হয়। আমি খুবই মানে তোমাদের বারবার বলবো যে এই জায়গাটা খুব সাবধানে, এখানে কিন্তু ভুল হওয়ার হিউজ সম্ভাবনা। অর্থাৎ অঙ্ক সহজ, কিন্তু দেখা যাবে যে তোমাদের ক্যালকুলেশনে এই জায়গাটায় গিয়ে গরমিল হতে পারে। তোমরা, আমি কিন্তু নিচে নিচে লিখতে আছি, যেহেতু ডাইরেক্ট লাইনে হচ্ছে না, পরীক্ষায় তোমরা চেষ্টা করবে একই লাইনে যাওয়ার জন্য, পরে যদি নিচে আসা লাগে তখন তোমরা আলটিমেটলি নিচে আসতে পারবা। সো কে এর ক্ষেত্রে এটার এটা বাদ, সেম ভাবে ডেল ডেল এক্স এর সাথে গুণ হবে এটার ডেল এ অন ডিভাইডেড ডেল জেড মাইনাস ডেল এ থ্রি ডিভাইডেড ডেল এক্স। ওকে, মাইনাস এখন ডেল ডেল ওয়াই ডেল ডেল ওয়াই এর সাথে গুণ করতে হবে ডেল এ থ্রি ডিভাইডেড ডেল ওয়াই মাইনাস ডেল এ টু ডিভাইডেড ডেল জেড। ওকে, আই হোপ যে তোমরা এটা বুঝতে পেরেছো। এখন সিম্পলি আমরা গুণটা করে নেব। আচ্ছা, তোমরা খাতা নিয়ে বসবা, হ্যাঁ, অথবা স্ক্রিনশট দিয়ে নিবা যাতে বুঝতে পারো আর কি, পরে বুঝে বুঝে। আচ্ছা, এখন আমরা আই ভেক্টর থাকুক, আই ইউনিট ভেক্টর থাকুক, আমরা এটা দিয়ে এটাকে গুণ করি। হ্যাঁ, সো দেখো ডেল ডেল। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, নিচে থাকে অপারেটর, উপরে তো থাকে ফাংশনটা। সো নিচে অপারেটর গুলা ধরো উপরে এরকম আছে, হ্যাঁ, ডেল গুণন এই যে ডেল এ টু, আর নিচে এরকম আছে ধরো ডেল এক্স, হ্যাঁ, গুণন ডেল এক্স। সো খেয়াল করো প্রিয় স্টুডেন্ট, নিচে উপরে যে অপারেটর গুলো আছে উপরে কিন্তু এটার গুণফল হবে ডেল স্কয়ার এ টু, কিন্তু নিচে কিন্তু বলতে পারবা না যে ডেল স্কয়ার এক্স স্কয়ার, এটা কিন্তু হবে না। নিচে হবে শুধু ডেল এক্স স্কয়ার, অর্থাৎ নিচে এই অপারেটর দুইটা, এই যে ডেল দুইটা, এটা কিন্তু গুণ হয় না, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? অথবা এরকমও থাকতে পারে যে ডেল এক্স গুণন ডেল ওয়াই, তাহলে আলটিমেটলি হবে ডেল এক্স ডেল ওয়াই, অর্থাৎ এই অপারেটর নিচের গুলো এগুলো গুণ হবে না, উপরের ক্ষেত্রে ফাংশনের ক্ষেত্রে এটা কিন্তু গুণ হবে। আচ্ছা, তাহলে আই ভেক্টরটা থাকো। তাহলে আমরা যদি গুণ করি এটা দিয়ে এটাকে, খেয়াল করো, তাহলে হচ্ছে ডেল স্কয়ার এ টু
আর ডেল ওয়াই দ্বারা ডেল এক্স কে গুণ করলে হচ্ছে ডেল এক্স ডেল ওয়াই। আচ্ছা মাইনাস এখানে গুণ করি তাহলে ডেল স্কয়ার এ অন ডিভাইডেড এই তো ডেল ওয়াই দ্বারা ডেল ওয়াই কে গুণ করলে ডেল স্কয়ার ওয়াই স্কয়ার হবে না, হবে ডেল ওয়াই স্কয়ার। ঠিক আছে, আচ্ছা সেম ভাবে মাইনাস এইটুকুর গুণ করে নেই তাহলে ডেল স্কয়ার এ অন বাই ডেল জেড স্কয়ার মাইনাস মাইনাস এ প্লাস, আচ্ছা ডেল স্কয়ার এ থ্রি ডিভাইডেড ডেল স্কয়ার এ থ্রি ডিভাইডেড ডেল এক্স ডেল জেড ডেল এক্স ডেল জেড। ওকে, প্লাস জে এর কাজটা করে নেই। আচ্ছা জে কাজ হচ্ছে ডেল স্কয়ার এ থ্রি ডিভাইডেড ডেল ওয়াই ডেল জেড। ওকে, মাইনাস ডেল স্কয়ার এ টু ডিভাইডেড ডেল স্কয়ার এ টু ডিভাইডেড ডেল জেড স্কয়ার ডেল জেড স্কয়ার। ওকে, সো সেম ভাবে এই কাজটা করে নেব আমরা মাইনাস, আচ্ছা ডেল স্কয়ার এ টু আমরা কিন্তু এই লাইনে আছি প্লিজ স্টুডেন্ট। আচ্ছা ডেল স্কয়ার এ টু ডিভাইডেড ডেল এক্স স্কয়ার। ওকে, সো মাইনাস মাইনাস এখন হয়ে যাবে প্লাস ডেল স্কয়ার এ ওয়ান ডিভাইডেড ডেল এক্স ডেল ওয়াই। আমাদের কিন্তু যে কাজটা এটা কিন্তু কমপ্লিট। এখন আমরা করব কে এর কাজ। সো দেখো প্লাস কে, ঠিক আছে। সো কে এর কাজ দেখো তাহলে হচ্ছে ডেল স্কয়ার এ অন ডেল স্কয়ার এ অন এই যে ডেল স্কয়ার এ অন নিচে হচ্ছে ডেল এক্স ডেল জেড, আচ্ছা মাইনাস ডেল স্কয়ার এ থ্রি ডিভাইডেড ডেল এক্স স্কয়ার। ওকে, তো এখন এটা দ্বারা আবার এটাকে গুণ করবো অর্থাৎ এটা, তাহলে হচ্ছে মাইনাস ডেল স্কয়ার এ থ্রি ডিভাইডেড ডেল ওয়াই স্কয়ার। আচ্ছা মাইনাস মাইনাসে প্লাস এই যে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে ডেল স্কয়ার এ টু ডিভাইডেড ডেল ওয়াই ডেল জেড। আচ্ছা সো প্রিয় স্টুডেন্ট আই হোপ যে তোমরা এটা বুঝতে পেরেছো। তোমরা একটু মনোযোগ সহকারে এই জায়গার কাজগুলো করবা। হ্যাঁ, আচ্ছা এখন আমরা যেটা করব প্রত্যেকটা পদে দেখো ফরম্যাট আছে, প্রত্যেকটা পদে দেখো এখানে এরকম একটা ফরম্যাট আছে এবং এরকম একটা ফরম্যাট আছে, মানে এটা পুরোটা একটা ফরম্যাট আর বাকি ফরম্যাটটা হচ্ছে এইটা, এটার সাথে এটার কানেকশন সেম ভাবে। পরেরটা তো দেখো এটার সাথে এটার কানেকশন, আচ্ছা এবং এই দুইটার কানেকশন সেম ভাবে, এটার সাথে এটার কানেকশন এই দুইটার কানেকশন। সো আমরা কি করব, আমরা এই যে কানেকশন গুলাকে অর্থাৎ এই যে এই পদগুলাকে এক জায়গায় করব আর বাকিগুলাকে আরেক জায়গায় করব। তাহলে দেখো আমরা আই ইউনিট ভেক্টরটাকে নিলাম। আচ্ছা এখান থেকে কি কমন যায়, ডেল ডেল এক্স কমন যায়, তাহলে আমরা কমন নিলাম ডেল ডেল এক্স কমন যায়। তাহলে এখানে থাকে কি ডেল এ টু ভাগ থাকে হচ্ছে ডেল ওয়াই। ওকে, সো এখানে থাকে প্লাস। এখন এই পদটার কাজ আমরা এই দুইটা এইটার আর এইটার কাজ করব প্রত্যেকটাতেই। আচ্ছা কারণ এটার একটা মিল আছে। আচ্ছা তাহলে এখানে থাকে ডেল এ থ্রি ডিভাইডেড ডেল জেড থাকে। ওকে, সো সেম ভাবে জে এর কাছ থেকে আমরা কিন্তু বাকি কাজটা পরে করতেছি। দেখো এই কাজটা এখন করি প্লাস জে। আচ্ছা প্লাস জে এর ক্ষেত্রে আমরা কমন নেব কি ডেল ডেল ওয়াই। দেখো ডেল ডেল ওয়াই কমন যায়, ডেল ডেল ওয়াই কমন যায়। তাহলে এখানে আলটিমেটলি থাকে ডেল এ থ্রি আর নিচে থাকে হচ্ছে ডেল জেড। ওকে, প্লাস এখানে থাকে ডেল এ অন আর থাকে হচ্ছে ডেল ওয়াই তো কমন, তাহলে ডেল এক্স থাকে। সেম ভাবে আমরা এখন কে এর কাজটা করব। দেখো প্লাস কে এর ক্ষেত্রে কমন যাবে ডেল ডেল জেড, কারণ এটা একটা ধারাবাহিকতা। সো ডেল ডেল জেড কমন যাবে, থাকবে হচ্ছে ডেল এ অন আর নিচে থাকবে হচ্ছে ডেল এক্স প্লাস এখানে থাকবে ডেল এ টু আর নিচে থাকবে হচ্ছে ডেল ওয়াই। আচ্ছা আই হোপ যে তোমরা এটা বুঝতে পেরেছো। হ্যাঁ, তারপরেও কোথাও বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবা, ইনবক্সে বলতে পারো অথবা কমেন্ট বক্সে বলতে পারো কোন জায়গাটা তোমাদের বুঝতে সমস্যা হয়। ইনবক্সে বলাই ভালো, কমেন্ট বক্সে তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ ম্যাথ দরকার সেগুলো তোমরা কমেন্ট করতে পারো। তারপরে তোমাদের উইশ। হ্যাঁ, এখন দেখো কে আমরা বাকি যে দুইটা করে বাকি ছিল সেগুলোর ক্ষেত্রে কাজ করবো। সো আমরা এখানে মাইনাস কমন নেব, তাহলে মাইনাস আই। আচ্ছা তো দেখো মাইনাস কমন নিলাম, মাইনাস
আচ্ছা মাইনাস আই দ্যাটস মিনিং না, আমরা এখান থেকে কমন নিতে পারি কি এ অন, এখান থেকে কি কমন যায় বলো তো, এখান থেকে আমরা কমন নিতে পারি এ অন, তাহলে আমরা এ অন কমন নিলাম, ঠিক আছে। তাহলে আলটিমেটলি এখানে কি থাকলো, মাইনাস এ অন আমরা কমন নিলাম, মানে আই তো থাকলো প্লাস আই, আর এখান থেকে কমন নিলাম মাইনাস এ অন, তাহলে উপরে থাকলো ডেল স্কয়ার, নিচে থাকলো হচ্ছে ডেল ওয়াই স্কয়ার, সো প্লাস মাইনাস যেহেতু কমন নিছি, আর থাকলো ডেল স্কয়ার ডেল জেড স্কয়ার। ওকে, সেম ভাবে সেম প্রসেস এখান থেকে আমরা মাইনাস এ টু কমন নেব, তাহলে যেটা হয়ে গেল মাইনাস এ টু, তাহলে এখানে থাকে ডেল স্কয়ার ডেল জেড স্কয়ার আচ্ছা প্লাস ডেল স্কয়ার ডেল এক্স স্কয়ার। এখানে বলতে পারো উপরের ডেল নিচের ডেল কাটবে না, অপারেটরকে কাটা যাবে না। আচ্ছা সেম ভাবে a3 কমন নিব, a3 এর জন্য মাইনাস থাকার কারণে কেটাও মাইনাস হয়ে গেছে, সো এখানে থাকে আলটিমেটলি আমাদের ডেল স্কয়ার আর হচ্ছে ডেল এক্স স্কয়ার, আর থাকে হচ্ছে প্লাস ডেল স্কয়ার ডেল ওয়াই স্কয়ার, এটাই তো থাকে তাই না। এখন প্রিয় স্টুডেন্ট খেয়াল করো প্রত্যেকটা পদে, এই প্রত্যেকটা পদে দেখো এখানে a2 আছে a3 আছে a1 নাই, a3 আছে a1 আছে a2 নাই, a1 আছে a2 আছে a3 নাই, সো আমরা এই প্রত্যেকটা পদে যেটা নাই সেটা যোগ করব, পরে আবার কিন্তু সেটা আলটিমেটলি বিয়োগ করে দেব। তাহলে এখন আমাদের এটা কাজ, দেখো কাজ কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে, কাজ প্রায় শেষের পথে। তাহলে এখানে থাকুক আই ডেল ডেল এক্স, সো আমরা নিব কি ডেল এ অন ডেল এক্স প্লাস বাকি দুটো লিখবো ডেল এ টু ডেল ওয়াই প্লাস ডেল এ থ্রি ডেল জেড। সেম ভাবে এখান থেকে আমরা কি নিব, এখান থেকে আমরা নিব ডেল এ টু নাই তাই না, ডেল এ ওয়ান আছে ডেল এক্স, তাহলে ডেল এ টু ডেল ওয়াই ডেল এ থ্রি আছে ডেল জেড, যেটা ছিল না সেটা শুধু নিলাম, প্লাস কে ডেল ডেল জেড, সো এখানে ডেল এ ওয়ান আছে ডেল এক্স ডেল এ টু আছে ডেল ওয়াই নেই ডেল এ থ্রি ডেল জেড। সো আই হোপ যে এইটা তোমরা বুঝতে পেরেছো, জাস্ট যেটা ছিল না সেটা আমরা নিয়েছি, এখন আমরা যেটা নিয়েছি সেটা আমরা বাদ দিব, যেটা আমরা নিলাম কি নিলাম প্রথমটাতে ডেল এ অন ডেল এক্স নিয়েছি না সেটা বাদ দিব, তাহলে মাইনাস আই এ অন, তাহলে নিয়েছিলাম কি বলতো, নিয়েছিলাম হচ্ছে ডেল এ অন ডেল এক্স, সো আমরা এখানে সেটা বাদ দিব, তাহলে বাদ দিলে হচ্ছে ডেল স্কয়ার ডেল এক্স স্কয়ার। কিভাবে দেখো, দেখো আমরা তো এইটা নিয়েছি, তাহলে এইটার সাথে বাইরে একটা গুণ আছে, তাহলে আলটিমেটলি সেটা কি হয় ডেল স্কয়ার হয়, এটা গুণ করো ডেল স্কয়ার এ অন আর নিচে হচ্ছে ডেল এক্স স্কয়ার, সো আমরা কিন্তু তাই নিছি ডেল স্কয়ার এ অন আর ডেল এক্স স্কয়ার, বুঝতে পেরেছো। আচ্ছা আর বাকি পদগুলো লিখি ডেল স্কয়ার ডেল ওয়াই স্কয়ার প্লাস ডেল স্কয়ার ডেল জেড স্কয়ার, সো সেম ভাবে সবগুলাতেই ডেল স্কয়ার ডেল এক্স স্কয়ার ডেল স্কয়ার ডেল ওয়াই স্কয়ার ছিল না, ডেল স্কয়ার ডেল জেড, অর্থাৎ যেটা নিয়েছিলাম সেটা আমরা বাদ দিয়ে দিচ্ছি, মাইনাস কে এ থ্রি। সো এখানেও দেখো ডেল স্কয়ার ডেল এক্স স্কয়ার ডেল স্কয়ার ডেল ওয়াই স্কয়ার ডেল জেড স্কয়ার। ওকে, সো এই হলো বিষয়। এখন প্রিয় স্টুডেন্ট উপর থেকে আমাদের কি কমন যায়, উপরে প্রত্যেকটা পদ থেকে দেখো আমাদের কমন যাচ্ছে হচ্ছে এইটা কমন যায়, এইটা কমন যায়, তাহলে এটা আমরা লিখি যে ডেল এ অন ডেল এক্স প্লাস ডেল এ টু ডেল ওয়াই প্লাস ডেল এ থ্রি ডেল জেড, এটা কমন যায়। তাহলে কমন গেলে বাকি কি কি থাকে, বাকি থাকে ডেল ডেল এক্স আই ডেল ডেল ওয়াই, এই যে যেগুলো বাকি থাকে বাহিরে, যে একটু পরে লিখতেছে আর কি, ডেল ডেল জেড কে, জাস্ট এই ইউনিট ভেক্টর গুলো আগে ছিল পরে লিখলাম, এটাই তো থাকে তাই না। আচ্ছা আর বাইরে কি থাকে, বাইরে দেখো মাইনাস, এখান থেকে কমন যায় কি, এইটা কমন যায়, তাহলে কমন যাচ্ছে হচ্ছে ডেল স্কয়ার ডেল এক্স স্কয়ার প্লাস ডেল স্কয়ার ডেল ওয়াই স্কয়ার ডেল জেড স্কয়ার, তাই না। তাহলে বাকি থাকে কি, বাকি থাকে এ অন আই প্লাস এ টু জে প্লাস এ থ্রি কে, এখানে এটা কিন্তু কে, এটা হচ্ছে এ টু। সো দেখো এইটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল আলটিমেটলি
সেটা আমাদের প্রমাণ হয়ে গেছে। এখন এগুলার যে সাংকেতিক চিহ্ন, সেই সাংকেতিক চিহ্নগুলো আমরা জাস্ট বসিয়ে দেব। সাংকেতিক চিহ্নগুলো কি দেখো। আচ্ছা, সাংকেতিক চিহ্নগুলো হচ্ছে, এটা ছিল ডেল, তারপরে ইনটু ডেল ডট এ, তারপরে ডেল স্কয়ার, আর হচ্ছে ছিল এখানে কি বলতো, এটা ছিল কি, আর আমাদের ছিল এ ভেক্টর, অর্থাৎ ডেল ছিল, তারপরে ব্র্যাকেট ডেল ডট এ ছিল। সো আমরা যদি এটাকে লক্ষ্য করি, এটাকে একটু আগে দেখো, এটা কি ঠিক আছে কিনা আমাদের। সো দেখো, এটা কিন্তু আমাদের ডেল, ঠিক আছে, ডেল, তার মানে কিছু নেই, মানে ইনটু আছে, ডট আছে, আর এটা হচ্ছে আমাদের ডেল ডট এ। এই যে দেখো, ডেলও আছে ডট এও আছে, অর্থাৎ A1 A2 A3 এও আছে না, এও আছে, প্রথমটুকু তার মানে মিলছে, দেখো মাইনাস দিলাম। এরপরে খেয়াল করো, প্রথমটুকু যা ছিল তা মিলছে, ওকে। এরপরে পরেরটুকু খেয়াল করো, পরেরটুকু আছে মাইনাস ডেল স্কয়ার এ ভেক্টর, ঠিক আছে, ডেল স্কয়ার এ। আমরা যদি সেটাকে লক্ষ্য করি যে ডেল স্কয়ার হইছে কিনা। আচ্ছা, সো দেখো এইটা আমাদের, দেখো ডেল স্কয়ার, ডেল যে ছিল, ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল জেড জেড, এটা কিন্তু আমাদের ডেল ছিল, কিন্তু স্কয়ার থাকার কারণে স্কয়ারটা, আর এটা তো এ ভেক্টর, তাহলে শুধু এ ভেক্টর ডট এ ভেক্টর। এটা কিন্তু আমাদের প্রমাণ বলেছিল, যেটা আমরা দেখাইলাম, দেখানো হলো। সো প্রিয় স্টুডেন্ট, আশা করি যে তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। সো তোমরা যারা এবারে পরীক্ষার্থী, তাদের জন্য কিন্তু এই উপপাদ্য দুইটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এই উপপাদ্য দুইটা এই যে অধ্যায়ের বেসিকও তোমরা বলতে পারো। সো এই ক্লাসগুলো মূলত তোমাদের যাতে উপকারে লাগে সেজন্যই মেক করা, যাতে তোমরা ঘরে বসেই সেরা সমাধানটা পাও। আর কে ম্যাথ হেভেন অলওয়েজ সেই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করে, এবং আর কে ম্যাথ হেভেন প্রতিটা ভিডিও রিসার্চ করে বানানোর চেষ্টা করে, যার ফলে আমাদের প্রত্যেকটা ভিডিও আসতে সময় লাগে, কারণ আমরা কোনো কিছু গড় বাঁধা নিয়মে দিতে চাই না, একটু ভিন্নভাবে উপস্থাপন করতে চাই। তারপরে অ্যাজ এ টিচার হিসেবে, অ্যাজ এ মানুষ হিসেবে ভুল হতে পারে, সেটা ক্ষমাযোগ্য। আর অলওয়েজ যেহেতু তোমাদের উপকারের জন্য ভিডিওগুলো মেক করা, তোমরা তোমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে ভিডিওগুলো শেয়ার করবা, যাতে তারাও ঘরে বসে পড়াশোনার সেরা সমাধানটা পায়। মনে রাখবা, জ্ঞান বিতরণ করা কিন্তু একটা ফরজ কাজ। সো আমরা কেউ এই ফরজ কাজ থেকে বিতাড়িত না হই। সবাইকে ধন্যবাদ।